তো ওই আছে আমাদের গাড়ি, আর আমরা আস্তে আস্তে এবার ফরেস্টের দিকে ঢুকছি। এই না হলে অ্যাডভেঞ্চার, নিজেদের গাড়ি বাইক থাকলে এটাই মজা। হ্যাঁ, মেন রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ করে বাদিক বললো বাদিকে যাবো, দিয়ে ঢুকে গেলাম এখানে এরকম একটা ফরেস্টের মাঝখানে। ঝিঝি পোখারে এত ডাক, মেন রোড ছেড়ে দিয়ে আমরা গলিতে ঢুকে গেছি জঙ্গলের উদ্দেশ্যে। পুরো লাল মাটির রাস্তা। আবার দেখা গেছে জেট প্লেনটা। গুড মর্নিং বন্ধুরা, তো আমরা বেরিয়ে পড়লাম শিমলিপালের উদ্দেশ্যে। আমরা এখান থেকে আমাদের একটা বন্ধু আছে, তাকে তুলবো। সে দক্ষিণেশ্বরে রয়েছে, এখন মেট্রো করে এসছে। তো আমরা এখান থেকে 3 বন্ধু যাচ্ছি, আর ওখান থেকে একজন 4 জন তুলবো। টোটাল আমাদের এখান থেকে দূরত্ব 224 কিলোমিটার। আর এখন সময় 7:30, জানি না কটায় গিয়ে পৌঁছাবো। দেখি, আর তোমাদেরও সব দেখাতে থাকবো, সব কিছু ইনফরমেশন দিতে থাকবো। ব্লগটার সঙ্গে থেকো। তো যার জন্য অপেক্ষা, আমাদের অরিন্দম দা চলে এসছে ফাইনালি। চলো, আমাদের গাড়ি রেডি, এবার আমরা দক্ষিণেশ্বর থেকে বেরোবো। সব ঢুকে যাবে। চলো, লেটস গো। অনেক লেট হয়ে গেল। কটা বাজে অরিন্দম দা? এখন বাজে হচ্ছে 8:18 বেজে গেল। চলো এবার বেরোবো। তো আমরা ধুলাগড় টোলে পৌঁছে গেছি। ফার্স্ট টোল দিয়ে আমরা বেরোচ্ছি। সময় এখন 9টা। কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরেই রয়েছে এই শিমলিপাল অভয়ারণ্য। চলে আসুন 2 দিন 3 রাত্রি ভ্রমণ করতে। এই ভিডিওতে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন। তো ভিডিওটি পুরো দেখতে থাকুন, সাথে থাকুন, আর তার সাথে থাকবে রাস্তার আপডেট। ভারত পেট্রোলিয়ামে এসে দাঁড়িয়ে গেছি। এখান থেকে আমরা তেল ভরাবো, কিন্তু পুরোটা ভরাবো না, কারণ আমরা ঝাড়খণ্ড থেকে আমরা তেলটা ভরাবো। এখানে 105 টাকা লিটার, ওখানে আরও কম থাকবে। তো ওই জন্য এখানে অল্প একটু আমরা কার্ড থেকে তেল ভরিয়ে নেব, তারপরে আবার এগিয়ে যাব। সকাল 9:55 আমরা পৌঁছে গেছি কোলাঘাট, যেটা আমাদের 6:30 7টার সময় পৌঁছানোর কথা ছিল। সেখানে আমরা এখন পৌঁছেছি অলমোস্ট 10টা। এরপর আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আমরা এগিয়ে যাব। আমরা এখন লক্ষ্মীনারায়ণে রয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট হলো, সময় এখন 11:15। আমরা এবার কোলাঘাট থেকে বেরোচ্ছি। একদম দেখা হবে আবার, যেখানে দেখা হতে থাকবে আমরা কথা বলতে থাকবো। এবার আমরা গাড়ি বেরোবে। চল ভাই, ব্যাক কর। দিকে চলে গেলে দীঘা চলে যাবো, আর সোজা চলে গেল আমরা খড়গপুরের দিকে। এরপরে আমরা সোজা যাবো ঝাড়খণ্ডে গিয়ে তেলটা ভরাবো, কারণ ওখানে তেলের দামটা একটু কম। আর রোড তো পুরো মাখন, টারম্যাক রোড। চলো এগিয়ে যাওয়া যাক। ও, আরেকটা আপডেট, সেটা হচ্ছে আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। এটা বড় আপডেট। এরকম হতে থাকবে, আমরা দুজন পিছনে বসে থাকবো আর এরকম ড্রাইভার চেঞ্জ হতে থাকবে। চলো, ফুলটু এনজয় করতে করতে যাচ্ছি আমরা। আমরা সেকেন্ড টোল পেরোলাম আজকের। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত এই শিমলিপাল, যার মোট আয়তন 2750 বর্গ কিলোমিটার। এই শিমলিপালকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটি কোর এরিয়া, দ্বিতীয়টি বাফার জোন। এখানে আপনারা দেখতে পাবেন পাহাড়, ঘন জঙ্গল, বিভিন্ন পশু পাখি, বিভিন্ন প্রজাতির অর্কিড, 61টি সাঁওতালি গ্রাম, নয়নাবিরাম ভ্যালি, আর তার সাথে রয়েছে প্রচুর ড্যাম ও ঝর্ণা। তো আমরা খড়গপুর চলে যাচ্ছি। এখান থেকে আমরা জাস্ট এই রাউন্ডটা গিয়ে বাদিক নেব, আর 99 কিলোমিটার বাকি এখান থেকে আমাদের হোটেল।
তো এই রাস্তা টাউনশিপ খড়গপুর থেকে কিছুটা এগিয়ে এসে আমরা একটা ফরেস্টের সামনে দাঁড়িয়েছি। তো এই দেখো জাস্ট জঙ্গলটা। এবার আমরা নিচে নামবো, প্রচণ্ড রিস্ক, খুব সুন্দর ফরেস্টটা। একটু এখানে কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে তারপরে বেরিয়ে যাব। তো দেখতে থাকো ভিডিও, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভাইটাকে একটু সাপোর্ট করো, আরও অনেক অনেক ভিডিও পাঠাবো, দেখতে থেকো। তো ওই আছে আমাদের গাড়ি, আর আমরা আস্তে আস্তে এবার ফরেস্টের দিকে ঢুকছি। এই না হলে অ্যাডভেঞ্চার, নিজেদের গাড়ি বাইক থাকলে এটাই মজা। বেশিটা ঢোকাটাও সেফ হবে না, ওই জন্য জাস্ট সামনে থেকে কিছুটা যাচ্ছি। একদম ঘন বন, যে যার মতন ফটো তুলছে, হেভি লাগছে, হেভি লাগছে, অসাধারণ। ফটো সেশন চলছে এখন, সায়ন ফটো তুলছে আর দিব্য এখন ফটো তুলছে। দাঁড়াও, এখন কত ফটো সেশন চলবে। আরেকজন দেখো দূরে কোথায় চলে গেছে ব্লগ করতে করতে। এই হচ্ছে ব্লগারদের জ্বালা। সময় এখন 11:50, আর 84 কিলোমিটার বাকি আছে। ফটো সেশন শেষ হলো, এবার আমরা বেরোবো শিমলিপালের উদ্দেশ্যে। চলো, আবার দেখা গেছে জেট প্লেনটা। ডুবে যাচ্ছে, আমরা যাই একটু ভিতরে। আমরা মেন রোড ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। ইচ্ছা করছে ভিতরটা একটু যেতে। আরে রাস্তা দুর্দান্ত রাস্তা। মেন রোড ছেড়ে দিয়ে আমরা গলিতে ঢুকে গেছি জঙ্গলের উদ্দেশ্যে। পুরো লাল মাটির রাস্তা, সামনে বড় বড় মাটির টিলা। কেমন লাগছে? না ঢুকতে জায়গাটা পুরো মিস হয়ে গেছে। আপনারা তো যেরকম মিসি করতো না, ট্রেন ধরছে পাহাড়ে ঠিক ঝাড়খণ্ডে ঢুকবো তার আগেই বাদিক নিয়ে নিয়েছি আমরা, নিয়ে একটা এরকম অফবিট জায়গায় চলে এসেছি। আর সবাই এখানে ফটো সেশন করছে। আর জানি না ক্যামেরায় কতটা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, সাইলেন্ট। আমি আরেকটু তুলে দিলাম। জায়গাটা জাস্ট দেখো, এত সুন্দর জায়গা এখানে। সত্যি অরিন্দম দা, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদাই বাদিকটা দেখে ঢুকিয়েছে রাস্তাটা। আর টিলা, হ্যাঁ মেন রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ করে বাদিক বললো বাদিকে যাবো, দিয়ে ঢুকে গেলাম এখানে এরকম একটা ফরেস্টের মাঝখানে। ঝিঝি পোখারে এত ডাক, ওয়াও। অ্যাডভেঞ্চার উইথ সুমনের সঙ্গে থাকলে এইসব অ্যাডভেঞ্চার তোমরা দেখতে পাবে। ডেস্টিনেশন তো পৌঁছাবোই। ওই দেখো পাগলামও দেখো সায়নের কোথায় উঠে গেছে, মাটির টিলায় উঠে গেছে। অসাধারণ লাগছে। প্রচণ্ড গরম, কিন্তু তার মাঝখানেও আনন্দ চলছে। তো চিংচিড়া থেকে আমরা বেরিয়ে গেছি, তার মানে আমরা ঝাড়খণ্ডে এখন এন্ট্রি করে গেছি। এরপরেই আমরা তেলটা ভরে নেবো, কারণ ঝাড়খণ্ডের তেলের দাম একটু কম উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের তুলনায়। তো সেখানে গিয়ে দেখাচ্ছি তেলের দাম কত। আর অলমোস্ট আমরা ওয়েস্ট বেঙ্গল পার করে ঝাড়খণ্ডে ঢুকে গেছি, তারপরে আবার আমরা উড়িষ্যায় এন্টার করে যাব।
আর বহরা ঘোড়া থেকে আমরা লেফট সাইড টার্ন নেবো, তাই তো? হ্যাঁ। ওকে চলো। তো ঝাড়খণ্ড থেকে তেল ভরানোর কারণ এটাই, 97.58 পেট্রোলের দাম, তো এই জন্যই এখান থেকে ভরা। তো আমরা এখন আছি বহরা গোড়া, ওখান থেকে বাদিক নেব। হ্যাঁ, রাস্তাটা প্রচণ্ড অফরোডিং ছিল, এই আমরা বাদিক নিয়ে নিচ্ছি। বাপ, এই আমরা বহরাগোড়ার থেকে আর আমাদের 31 কিলোমিটার দেখাচ্ছে, সময়টা এখন বলছে 1:41। তো দেখি কটার মধ্যে ঢুকি, দেখে জানাচ্ছি। তো আমাদের হোটেল থেকে আর 14 কিলোমিটার দূরে, আর আমরা এখন লাস্ট টোলে চলে এসেছি। এটা আমাদের 4 নম্বর টোল। হোটেল থেকে আমাদের আর 4 কিলোমিটার বাকি, আর সামনেই দেখা যাচ্ছে পাহাড়। জাস্ট পাহাড়টা দেখো, ওয়াও কি সুন্দর লাগছে দূর থেকে। পাহাড় একটু ধুয়ো ধুয়ো লাগছে ঠিকই, কিন্তু একটা পুরোটা পাহাড়ের রেঞ্জ, আর রাস্তাও পুরো মাখন। আরো সামনে থাকবো, আরো সামনে থেকে দেখাবো তোমাদের পাহাড়গুলোকে। এইদিকে একটা ছোট্ট পাহাড়। তো সময় এখন 2:18, আমরা পৌঁছে গেছি শিমলিপাল, আর আমরা থাকছি শিমলিপাল রিসর্টে। এই হচ্ছে সেই রিসর্ট, এখানে একদম রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছে, এসি রেস্টুরেন্ট। আর আমরা ঢুকে যাচ্ছি এই শিমলিপালের হোটেলে, যার পিছন থেকেই জাস্ট পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো এরাও ফটো তোলা চালু করে দিয়েছে। আমরা ঢুকছি, সামনে বাঘ দাঁড়িয়ে, শিমলিপালের বাঘ দাঁড়িয়ে। এটা কি ভাই? ওয়াও, তোমার ভাই ওয়াও, এ তোমার বংশধর। এটা কি গিরগিটি? ওয়াও, সবাই মিলে তোমার বংশধর। তো রুম নাম্বার 1, এই হচ্ছে আমাদের রুম। দুখানা বড় বড় বেড, চেয়ার, টেবিল, ওয়ার্ড্রপ, একটা আয়না, টিভি যেটা আমাদের খুব কম লাগে, এসি, ভালো দুটো বড় বড় বেড আছে। আমরা ভালো 4 জনে ভালো করে শুয়ে পড়বো। অবশ্যই বাথরুমটা দেখতে হবে, গিজার আছে, ছোট্টর মধ্যে সুন্দর। আর এই পাশ থেকে গেলেই হচ্ছে পাহাড়। তো ব্লগটা আর বেশি বাড়াবো না, এখন আমরা ফ্রেশ হব, লাঞ্চ করব, করে আমরা বাইরে বেরোবো। নেক্সট ব্লগে দেখবে আমরা শিমলিপালে কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি। চলো বাই, টেক কেয়ার।